ওয়েলকাম টু আওয়ার শো। এখানে .com প্রেজেন্স ক্রিকেট এক্সপার্ট দেখছেন আপনারা। আজকে সেই মহেন্দ্র খন বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার খেলা কোয়ার্টার ফাইনাল, সেকেন্ড কোয়ার্টার ফাইনাল এই বিশ্বকাপের। আর সেটা আমাদের জন্য অনেক বড় একটা মুহূর্ত, আমাদের জন্য বড় একটা সময়, যেহেতু বাংলাদেশের খেলা হচ্ছে এবং বাংলাদেশ ফর দ্য ফার্স্ট টাইম ইজ প্লেইং ইন নক আউট স্টেজ। তো আমাদের সবার জন্য একটা খুব নার্ভাসনেসের উপর দিয়ে আমরা যাচ্ছি। ফার্স্ট ইনিংস শেষ হলো, ইন্ডিয়া করেছে 302, বাংলাদেশকে এখন করতে হবে 303। এই ম্যাচের ফার্স্ট ইনিংস নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে রয়েছে বাংলাদেশ ক্রিকেটের ফর্মার ক্যাপ্টেন এবং ওয়ান অফ দ্য বেস্ট উইকেট কিপার খালেদ মাসুদ পাইলট, এবং সেই সাথে রয়েছে জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। কেমন আছেন দুজনেই? খুবই ভালো মাশাআল্লাহ, দুজনেই খুব ভালো। কিউটা দিলে আরো ভালো থাকতো। একটু টেনশনে আছি, মানে খেলার উপর ডিপেন্ড করে আর কি। না ভালো, আমরা একটা মোমেন্টামের ভিতর ছিলাম, সেই মোমেন্টাম থেকেই আমরা অন এয়ারে চলে গেলাম। এক্স্যাক্টলি, হ্যাঁ। ওয়েল, যেটা দেখলাম আজকে বাংলাদেশের বোলিংটা কিন্তু বলতে হবে যে খুব ভালোই ছিল, একটা ভালো প্রেসার ক্রিয়েট করতে পেরেছে। যদি একটু আপনারা সংক্ষেপে ম্যাচটা নিয়ে আগে বলে নেন, ইনিংসটা নিয়ে। ব্যাটসম্যান কি ফার্স্ট ব্যাটিং কি আমি না উনি? আচ্ছা, আমি বলবো যে অসাধারণ। স্টার্টিংটা কিন্তু আমি বলবো যে সুপার। ফার্স্ট 10 ওভারে বাংলাদেশ টিম কিন্তু খুবই ভালো প্রেসার রাখলো। হয়তো স্টার্টিং তারা একটু ভালো পার্টনারশিপ করেছিল ধাওয়ান এবং আমি বলবো যে রোহিত শর্মা, কিন্তু তারপরে মিডল ওভারগুলোতে কিন্তু বাংলাদেশ টিম কাম ব্যাক করেছিল। অসাধারণ পারফরমেন্স। আমি বলবো টিল 30 ওভার কিন্তু বাংলাদেশ একদমই কন্ট্রোলের মধ্যে ছিল। তারা কিন্তু খুবই প্রেসারে ছিল। ইন্ডিয়া টিম রান করতে পারছিল না, যেখানেই শর্টস খেলে সেখানেই ফিল্ডার, তারা প্রত্যেকটা বোলাররাও খুবই ভালো বল করছে। সুরেশ রায়না আমি বলবো যে মিডল ওভারে পাওয়ার প্লেতে লাস্টে সুরেশ রায়না এসে সুপার কিছু ব্যাটিং করে গেছে। লাস্ট আমি বলবো পাওয়ার প্লে যে 35 ওভার থেকে 40 ওভার প্রত্যেকটা ওভারে 10-10 করে রান নিয়ে গেছে, 50 রান। সেইখানে কিন্তু তারা মোমেন্টামটা পেয়ে গেছে। এবং আমি বলবো যে লাস্টে আমরা বোলাররা একটু ভালো বল করতে পারতাম, যদি রাইট এরিয়াতে বল করতাম। এই ব্যাটসম্যানের কোন জায়গায় বল করলে ব্যাটসম্যান শর্টস খেলতে পারবে না, একটু অতিরিক্ত শর্ট বল করে ফেলেছে। আমার কাছে মনে হয় যেহেতু বড় মাঠ, আমার মনে হয় যে শর্ট বল মানে ব্যাট বল, কারণ কি ব্যাটসম্যান যেখান সেখান দিয়ে প্ল্যান করে মারতে পারে। বল উপরে বল করলে ভালো। লাস্ট ওভার কিন্তু সেটা রুবেল দেখাই দিয়েছে, সেটা দেখিয়ে দিয়েছে। আজকে বেশি ইম্পর্টেন্ট ছিল শুরু থেকে, কিন্তু বলা হচ্ছে যে টসে জেতাটা একটা ভালো প্রভাব ফেলবে, সেটা যে কোনো ম্যাচের জন্যই। আজকে পিচটা অনেক হার্ড একটা পিচ এবং ব্যাটিং এর জন্য খুব ভালো একটা পিচ। 290 এভারেজ হচ্ছে এখানে স্কোর, 300 প্লাস হবে। সেটা শেন ওয়ার্ন কিন্তু যখন পিচ রিপোর্ট দিচ্ছিলেন তখনই বলছেন যে 300 প্লাস রান হয়ে যেতে পারে এখানে, এবং সেটাই আমরা দেখলাম। 303 করতে হবে বাংলাদেশে। হাউ টাফ উইল দ্যাট বি? ওয়েল, আমাদের টার্গেটটা আমার যেটা মনে হচ্ছে যে ইনিশিয়াল যে কোয়েশ্চেনটা ছিল পাইলট ভাই যেটা বললেন, আমি একদমই একমত যে স্টার্টিংটা কিন্তু খুব ভালো ছিল। ফার্স্টের দিকে মিডের আগ অবধি আমরা কিন্তু অনেকটা প্রেসারে রেখেছিলাম ইন্ডিয়ান টিমকে। বাট ওই স্পেশালি আমার একটা জিনিস বলবার আছে, ওই যেই আউটটা ওরা দিল না, রোহিত শর্মা ছিল এবং রুবেলের বোলিংটা ছিল, এইটা খুবই ওই তখন ওই আউটটা হয়ে গেলে আই ডোন্ট থিঙ্ক সো ওর সেঞ্চুরিটা হতো না। অনেক একটা প্রেসারে থাকতো টিমটা, এবং স্কোরটা এইটা দাঁড়াতো কিনা আমি জানি না। আর বাকি রইলো এখন যে টার্গেট আমাদের, রুবেল ভাই পাইলট ভাইয়ের সাথে কথা হচ্ছিল যে এই টার্গেটটা এটা চেজেবল, ইটস নট ইম্পসিবল সামথিং। যে আমার মনে হয় যে ফিফথ বোলার নাসির হোসেন আমার মনে হয় যে প্রথম 5 ওভারে কিন্তু খুবই সুন্দর পারফরমেন্স করেছে এবং অসাধারণ একটা, যেটা দরকার ছিল যে ফিফথ বোলার তাকে একটা ভালো স্পেল, আমার মনে হয় যে নাসির হোসেন সেটা কাজ করে দিয়েছে। আমি বলবো যে 10 ওভারের পর থেকে টিল 35 ওভার্স কিন্তু আমরা সুন্দর কন্ট্রোলের মধ্যে ছিলাম, যেটা শুভ ভাই বলছিলেন। আমার মনে হয় যে রোহিত শর্মার যে নো বলের যেটা আমার আবেদন, সেটা আমার কাছে মনে হয় যে খুব দুঃখজনক। আমার কাছে মনে হয় এটা দরকার ছিল এবং টিমেরও রানের দরকার ছিল। আর এটা হচ্ছে যে লাস্টে আমি প্রথমে বলছিলাম যে স্টার্টিং যে আমরা বড় মাঠে হয় কি, বড় মাঠে শর্ট বল হচ্ছে ব্যাট বল। কারণটা কি, বড় মাঠে শর্ট বলে আপনি যে কোনো দিক ব্যাট সুইং করার সুযোগ থাকে। আপনি ইচ্ছা করলে মিড উইকেট দিয়ে মারতে পারবেন, স্কোয়ার লেগ দিয়ে মারতে পারবেন, অনেক গ্যাপ পাওয়া যায়। বরঞ্চ বড় মাঠে সবচেয়ে ভালো হচ্ছে যে আপনি জানেন যে রোহিত শর্মা ব্যাটিং করছে, এখানে যদি এবি ডিভিলিয়ার্স হতো তাহলে আমি বলতাম যে ঠিক আছে, এবি ডিভিলিয়ার্স অনেক রকম ইম্প্রোভাইজিং খেলে, ভালো বলকে নষ্ট করে দেয়। যেহেতু রোহিত শর্মার কাছে ইয়র্ক বল করলে, যদি ইয়র্ক বল করতো তাহলে সোজা খেলতো, সোজা খেললে ম্যাক্সিমাম চান্স থাকতো 1-2 রান, হয়তো আউট হওয়ার সময় থাকতো। আমার কাছে মনে হয় যে লাস্ট 10 ওভার আমরা একটু পেস বোলাররা শর্ট বল করে ফেলেছি। সাকিব খুব ভালো বল করছে, ব্যাড লাক সাকিব ধোনিকে খুবই ভালো বল করছিল। ডানহাতি ব্যাটসম্যান মতো যদি সেঞ্চুরি আসে আমার মনে হয় যে আমাদের মনে করা উচিত। ধোনিও কিন্তু ভালো খেলেনি।
ধোনিও ভালো খেলেনি আজকে। यस 6 রান করেছেন। নিঃসন্দেহে বোঝা যায় যে ওরা প্রেসারে ছিল এবং ওই যেটা পালন ভাই বলছিলেন যে ওই আউটটা যখন দিল না ওরা, এবং এর একটু আগে থেকে কিন্তু প্রেসারটা কমা শুরু করেছে এবং ওরা কিন্তু ফার্স্টের দিকে খুব একটা সুবিধা করতে পারছিল না। ওটার যদি ধরে রাখা যেত তাহলেই কিন্তু আমরা অনেকটা ওই যেটা বললেন যে 70 বা এতটা রান করতে পারতো না, এতটা রান করতে পারতো না। তার আগেও কিন্তু আরো একটা রয়েছে যেটা কিন্তু অলমোস্ট 51% ওয়াজ देयर, যেটা মাশরাফি টু রায়না, সেটাও আমরা দেখেছি যে সেখানেও কিন্তু আম্পায়ার আউট দেয় না, কিন্তু যেটা আমরা দেখলাম যে পরে রিভিউতে দ্যাট ওয়াজ আম্পায়ারের জন্য যদি 50 প্লাস হয়ে যায় তাহলে আসলে সেটা আম্পায়ারের দিকেই যায়, আম্পায়ারের সেটা বেনিফিট অফ ডাউটসটা যায় হচ্ছে আম্পায়ারের দিকে। এনিওয়ে আমরা একটা বিরতি নেই, বিরতি পরে আমরা আবার ফিরে আসবো। শুভ ভাই আপনার জন্য একটা গিফট রয়েছে এখানেই.com এর পক্ষ থেকে। ওকে, সেই গিফটটা আমরা এখানেই.com থেকে খুঁজে আনবো। আপনি কি চান বলেন, কি পছন্দ আপনার? আমার পছন্দ তো অনেক কিছুই। ঘড়ির দিকে তাকাচ্ছেন? আচ্ছা, ঘড়ি অনেক পছন্দ। ওকে, তাহলে আমরা একটা এখানেই.comটা ঘুরে নেই, ঘড়ি দেখে আসি আপনার জন্য একটা সুন্দর ঘড়ি পছন্দ করে আসি। ওয়েল, একটা বিরতি নিয়েছি, বিরতির পরে মারিয়া আবারও ফিরে আসছি, আমাদের সাথেই থাকবেন। কিপ ওয়াচিং জিটিভি। আপনাদেরকে আরো একবার স্বাগত। আপনারা দেখছেন এখানেই.com প্রেজেন্টস ক্রিকেট এক্সট্রা। আমার সাথে আজকে রয়েছেন বাংলাদেশ ক্রিকেটের ফর্মার ক্যাপ্টেন খালেদ মাসুদ পাইলট এবং সেই সাথে রয়েছে জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। শুভ ভাই, বলছিলাম যে আপনার জন্য একটা গিফট রয়েছে। আমরা কিন্তু ইতিমধ্যে আপনার জন্য একটা ঘড়ি খুঁজে বের করে ফেলেছি এবং যিনি বিক্রেতা তিনি আমাদের সাথে এখন ফোনে রয়েছেন, তার সাথে কথা বলি। হ্যালো হ্যালো আরজু ভাই। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছেন? জি, আমি আপনার কথা শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনার সাথে আমাদের শুভ ভাই কথা বলবেন। জি, বলেন। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আসসালামু আলাইকুম। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আপনার অনেক বড় ফ্যান আর কি। থ্যাংক ইউ। আচ্ছা, আপনার ঘড়িটা পছন্দ হয়েছে শুভ ভাইয়ের। শুভ ভাই আপনার ঘড়িটা নিতে চান, আপনি যেটা করবেন আপনি সরাসরি আমাদের এখানে চলে আসতে পারেন খেলা শেষ হওয়া পর্যন্ত। কিন্তু শুভ ভাই এই যে সেই ঘড়ি, ওয়াও, অনেক সুন্দর। আপনি কিন্তু খেলা শেষ হওয়ার মাঝে এখানে চলে আসতে পারেন, ততক্ষণ পর্যন্ত শুভ ভাই আমাদের সাথে থাকবেন। তো আপনার কাছ থেকে তিনি ঘড়িটা কালেক্ট করবেন। আমার একলার কেন, পাইলট ভাইটা কই? পাইলট ভাইকে ইতিমধ্যে আমরা একটা ঘড়ি গিফট করে দিয়েছি। ওকে, ঠিক আছে আরজু ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি খেলা শেষ হওয়ার আগে এখানে চলে আসেন, শুভ ভাই কিন্তু আছে আমাদের সাথে। ওকে, ইনশাআল্লাহ আমি চলে আসবো কিছুক্ষণের মধ্যে। নতুন গেস্ট আসে একজন সবার জন্য গিফট থাকে একটা করে গিফট। এবার হচ্ছে গিয়ে বাংলাদেশের খেলায় চলে আসি। আমাদের কিন্তু কাউন্টডাউন অলমোস্ট শেষ, আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের ব্যাটিং কিরকম হওয়া উচিত আজকে, কি এক্সপেকটেশন আমাদের? 303 রানের টার্গেট। না, আমার কাছে মনে হয় যে অপোনেন্টের দেখেও অনেক কিছু পাওয়া যাবে। আমার মনে হয় যে সুন্দর একটা 100, আমার মনে হয় যে এরকম যদি একটা সুন্দর এক সাইড থেকে যদি থেকে যায়, আমার মনে হয় যে একটা বড় পার্টনারশিপ হয় তাহলে কিন্তু খুবই অসম্ভব কিছু না। বাংলাদেশ টিম যেভাবে খেলছে এইভাবে খেললে আমার মনে হয় খুবই সম্ভব। আমরা শ্রীলঙ্কার সাথে এই মাঠে খেলেছি, খুব ভালো খেলি নাই, 240 রান করেছিলাম, সেখানে শুধুমাত্র একটা 50 ছিল সাব্বির রহমান। এইরকম 53 জায়গায় যদি আমরা কেউ একটা সেঞ্চুরি করি বা 90 প্লাস দুজন যদি করি, 80 প্লাস যদি করি, তাহলে কিন্তু আপনি 300 যে পৌঁছা যাবেন। আমার কাছে মনে হয় যে বাট একটা জিনিস হচ্ছে যে মাঠটা বড় মাঠ, আপনাকে অনেক হার্ড ওয়ার্ক করতে হবে। সেঞ্চুরি করার জন্য অনেক 1-2 খেলতে হবে, অনেক দৌড়াতে হবে। আপনি যদি আমরা রোহিত শর্মার কাছে দেখলাম অনেক 1-2 4-6 সংখ্যাটা অনেক কম। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় অনেক হার্ড ওয়ার্ক করতে হবে বড় রানের জন্য, এবং ইনশাআল্লাহ আমার কাছে মনে হয় যে সম্ভব এটা রান করা। টেকনিক্যাল পার্টটা তো উনি বললেন, বাট আমারও সেম জিনিসটা মনে হয় যে শ্রীলঙ্কার সাথে আমরা যেটা খেলেছি সেটা থেকে যদি আর একটু বেটার আমরা খেলি তাহলে কিন্তু খুব একটা ইম্পসিবল না। শ্রীলঙ্কার সাথে আমাদের যে স্কোর ছিল সেটা থেকে ভাইয়া বললেন 50 থেকে 100। আমার কথা হচ্ছে একটা পার্টনারশিপ না হলেও যদি একটু ঠান্ডা মাথায় এই টেকনিক্যাল বিষয়গুলো বুঝে খেলা যায়, আমার মনে হয় না যে এটা অসম্ভব কিছু। আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশের প্লেয়াররা কিন্তু অলরেডি মাঠে নেমে গেছেন। তো আমরা খেলায় চলে যাচ্ছি সরাসরি। খেলা শেষে আবার আমরা ফিরে আসবো এই স্টুডিওতে, এখানে ক্রিকেট এক্সপ্লেন নিয়ে। অল দ্য বেস্ট টু বাংলাদেশ। খেলা শেষে আবারও ফিরে আসবো, আমাদের সাথেই থাকবেন।